পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর জটিল সংখ্যা চ্যাপ্টার পেজ নম্বর 347-এর কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো সমাধান করব। কলাম ম্যাচিংয়ের একের অঙ্কটা আছে স্তম্ভ এ এর জটিল সংখ্যাগুলি স্তম্ভ বি এর a প্লাস আইবি আকারের সাথে মেলাতে হবে। তাহলে এখানে স্তম্ভ এতে এক নম্বর অপশানটা কী আছে, আই বাই 1 প্লাস আই প্লাস 1 প্লাস আই বাই আই। এইটাকে সিম্পলিফাই করে a প্লাস আইবি ফর্মে আনতে হবে। তাহলে এখানে এক নম্বর আছে আই বাই 1 প্লাস আই আর এটা আছে 1 প্লাস আই বাই আই। তাহলে এখানে প্রথমটাতে আমি উপর নিচে 1 মাইনাস আই দিয়ে গুণ করব, নিচেও গুণ করলাম 1 মাইনাস আই, আর এখানে 1 প্লাস আই উপরে আছে আর নিচে আছে আই, তাহলে উপর নিচে আমি আই দিয়ে গুণ করব। তাহলে আয়ের সাথে এক গুণ করলে আই ইন্টু আই মাইনাস আই স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হবে কত, আই স্কোয়ার আর নিচে হবে আই স্কোয়ার। তাহলে হবে আই মাইনাস আই স্কোয়ার মাইনাস 1, তাহলে প্লাস 1 হয়ে যাবে, আর 1 প্লাস 1 হয়ে যাবে, প্লাস আই স্কোয়ার মাইনাস 1, আর এখানে হবে আই স্কোয়ার মাইনাস 1, তাহলে আই মাইনাস 1। তাহলে আই প্লাস 1 বাই 2 প্লাস এটা মাইনাস করে দিই আই মাইনাস 1 বাই 1। তাহলে এখানে কত 2 লস হবে, তাহলে আই প্লাস 1 মাইনাস 2i মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2, তাহলে কত হলো 2 প্লাস 1 মানে 3 মাইনাস আই বাই 2। তাহলে এটাকে আবার করা যায় 3 বাই 2 প্লাস আই ইন্টু মাইনাস হাফ। তাহলে অপশান কার সাথে মিলছে, 3-এর 2 প্লাস আই ইন্টু মাইনাস হাফ, এটা অপশান বি এর সাথে মিলছে, অপশান বি। তাহলে এক সাথে অপশান বি এর মিল হলো। এবার 2 নম্বরটা সলিউশন করব। এরপরে 2 নম্বরটা আছে আই বাই 2 প্লাস আই প্লাস 3 বাই 1 প্লাস 4i। তাহলে এটাকে সমাধান করলে কী হবে, উপর নিচে আমি 2 মাইনাস আই দ্বারা গুণ করব। উপরে আই ছিল তার সাথে গুণ হলো 2 মাইনাস আই প্লাস এখানে উপর নিচে গুণ করব 1 মাইনাস 4i দ্বারা, 1 প্লাস 4i ছিল তার সাথে গুণ হবে 1 মাইনাস 4i। এবার কী হবে 2 ইন্টু আই স্কোয়ার হবে মাইনাস 1 পরে বসাবো, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 3 একে 3 3 4 12i, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হবে 2i স্কোয়ার মান মাইনাস 1 প্লাস 1 হয়ে গেল, আর 2 স্কোয়ার 4 প্লাস 1 প্লাস 3 মাইনাস 12i, তাহলে 1 এটা হয়ে যাবে প্লাস 4 স্কোয়ার 16। তাহলে এটা 5 2i প্লাস 1 প্লাস 3 মাইনাস 12i আর 16 একে 17। এবার 5 আর 17 লস করব, দুটো গুণফল 17 ইন্টু 5 5 সাথে 35, হাত তাহলে 3 5 3 8 85, তাহলে 85 লস হলো। তাহলে 17 দুগুণে 34i প্লাস 17 একে 17 প্লাস 5 3 15 5 12 60i। তাহলে কত হলো, এখানে হবে 17 প্লাস 15 7 5 12 2 হাত তাহলে 1 2 একে 3 32, আর 34 থেকে 60 বাদ যাবে, তাহলে এটা হবে 26। তাহলে এটা হলো 26i বাই 85। এটা মাইনাস 60 আছে, তাহলে এটা হবে মাইনাস, তাহলে এটা আলটিমেটলি কী হলো 32 বাই 85 প্লাস আই ইন্টু মাইনাস 26 বাই 85। তাহলে 2 নম্বরটা কার সাথে মিললে, 2 নম্বরটা অপশন ডি এর সাথে মিলছে। তাহলে 1 গেল বিতে, 2 গেল ডিতে, আর এখানে অপশন ডি যেটা আছে, অপশন ডিটা কস থিটা সাইন থিটা দিয়ে আছে। তাহলে এর যে এ প্লাস আইবি যে ফর্মটা হবে সেটা নিশ্চয়ই থিটা দিয়েই থাকবে। তাহলে একমাত্র এখানে কী আছে, অপশান সিতে থিটা দিয়ে আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে 4 নম্বর অপশানটা সি এর সাথেই যাবে। তাহলে 3টে বেরিয়ে গেল, তাহলে অপর যেটা পড়ে আছে সেটা তো অপর পড়ে আছে 3 নম্বরটা, তাহলে 3 নম্বরটা এ এর সাথে যাবে। তাহলে এইটাই হবে উত্তর, 1টা যাবে বিতে, 2টে যাবে ডিতে, 3টে যাবে এতে, 4টা যাবে সিতে। বাকি দুটো অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই। তাহলে এটা মিলছে কার সাথে, এখানে মিলছে অপশান সি এর সাথে। 1টা গেল বিতে, 2টা গেল ডিতে,
3টা এ এবং 4টা সি, তাহলে অ্যান্সার হবে অপশান সিটা। এরপরে 2 দাগের কোশ্চেন আছে স্তম্ভ এর জটিল সংখ্যাগুলির সাথে স্তম্ভ বি এর অনুবন্ধী জটিল সংখ্যাগুলো মেলাতে হবে। তাহলে স্তম্ভ এতে 1 নম্বর আছে √5 -2, এর অনুবন্ধী কত হবে বের করতে হবে। তাহলে √5 মানে এটাকে লিখতে পারি 5i - 2, তাহলে এর অনুবন্ধী কত হবে? অনুবন্ধী মানে সবসময় আয়ের আগে সাইনটা চেঞ্জ হবে, তাহলে এর অনুবন্ধী হবে -5i - 2। এটা তাহলে মিলছে কার সাথে? আবার এটা মানে যে √5 -5, তো √5 তাহলে এটা হবে √5, তার আগে একটা -2, এটা মিলছে অপশান সি এর সাথে, তাহলে একটা হবে অপশান সি। এরপরে 2 নম্বরটা আছে 2 -√3i -√2, তাহলে রিয়েল পার্ট হবে কোনটা? রিয়েল পার্ট এই দুটো একসাথে হবে 2 -√2 -√3i, তাহলে এর অনুবন্ধী কত হবে? এর অনুবন্ধী আয়ের আগের সাইনটা শুধুমাত্র চেঞ্জ হবে। এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে 2 -√2টা রিয়েল পার্ট প্লাস √3i, তাহলে এটা মিলবে কার সাথে? এটা মিলবে 2 -√3 প্লাস √3i, এটা অপশান এর সাথে মিলছে, তাহলে 2 নম্বরটা মিলল অপশান এর সাথে। এরপর 3 নম্বরটা আছে 2 - i/1 - 2i তার হোল স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করব 2 - i, নিচেটাকে হোল স্কোয়ারে ভাঙলে হবে a স্কোয়ার -2ab 2 × a × b প্লাস b স্কোয়ার, তাহলে 2i তার হোল স্কোয়ার, তাহলে 2 - i/2 2 4 মানে 4i, আর এটা হবে 4i স্কোয়ার, তাহলে হচ্ছে 2 - i/1 - 4i, এটা হয়ে যাবে -4i স্কোয়ার, মান হয় -1, তাহলে 2 - i 1 থেকে 4 বদলে -3 -4i, তাহলে হর থেকে আইটাকে তুলতে গেলে উপনিচের অনুবন্ধী দিয়ে গুণ করবো, তাহলে -3 -4i আছে, উপনিচে গুণ করবো -3 প্লাস 4i দ্বারা, আর উপরে 2 - i অলরেডি আছে, তাহলে হচ্ছে -3 প্লাস 4i, উপরটা 2 3 6 2 4 8i মাইনাস হবে প্লাস 3i -4i স্কোয়ার, আর নিচেটা হবে a স্কোয়ার -b স্কোয়ার, তাহলে নিচেটা হলো 9, এটা 4 স্কোয়ার 16 প্লাস হয়ে যাবে 16, আর এখানে i স্কোয়ার হবে -1 মানে +4 যাবে, +4 -6 মানে হচ্ছে -2, আর 8 আর 3 11 11i, তাহলে 16 9 25, আর এটা -2 প্লাস 11i, তাহলে এটা কি হলো -2/25 প্লাস 11/25i, তাহলে এর অনুবন্ধী কত হবে? এর অনুবন্ধী হবে -2/25 -11/25i, আয়ের আগে সাইনটা চেঞ্জ হয়ে গেল। এবার এইটা কি অপশান ডিতে একটু অন্যরকমভাবে আছে, -1/25টা কমন নেওয়া আছে, তাহলে এটা হবে কত? মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 প্লাস i × 11, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে একটা 3-এর সাথে মিলল কার? ডি এরটা, তাহলে 4-এর সাথে বাকিটা অবশ্যই মিলবে, 4 নম্বরটা সমাধান করার কোনো প্রয়োজনই নেই, 4টা মিলবে বি এর সাথে, তাহলে কি হলো 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, আর 4-এর সাথে হবে বি। এটা কোন অপশানের সাথে মিলছে? 1-এর সাথে সি, 2-এর সাথে এ, 3-এর সাথে ডি, 4-এর সাথে বি, এটা হবে অপশান এ এরটা। এরপরে 4 দাগের এ স্তম্ভের সাথে বি স্তম্ভে মেলাইতে হবে। এ স্তম্ভে আছে একটা জটিল সংখ্যার, আর বি স্তম্ভ আছে তার মডিউলাস, তাহলে 4-এর 1-এর অপশানে কি আছে? 2√2 - i√6, এর মডিউলাস বার করতে হবে, তাহলে এর মডিউলাস হবে কত? মডিউলাসের সূত্র হচ্ছে √/x² + y², তাহলে x এর যে প্রথম পার্টটা 2√2 তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় পার্টটা আছে √6 -√6 তার হোল স্কোয়ার, তাহলে কত হলো? 2² মানে 4, আর √2 মানে শুধু 2 প্লাস √6² মানে হবে শুধু 6, তাহলে 4 2 8 8 আর 6 14, √14টা হবে এর মডিউলাস, তাহলে এটা 1-এর সাথে মিলল অপশান সি, তাহলে 1-এর সাথে সি অপশানের সাথে মিলবে। এরপরে 2-এরটা আছে √5 প্লাস i√3 ইন্টু -2 প্লাস i, তাই এটাকে সিম্পলিফাই করতে হবে, তার √5-এর সাথে গুণ হবে -2√5 প্লাস √5i, তারপর হচ্ছে -2√3i প্লাস √3i স্কোয়ার, তাহলে এটা হলো কত?
মাইনাস 2√5, এই দুটো গুণ হবে √5 যোগ হবে, তাহলে এখানে √5 মাইনাস 2√3 আই, আর আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে -√3, তাহলে আলটিমেটলি হয়ে গেল মাইনাস 2√5 মাইনাস √3, এটা রিয়েল পার্ট, আর √5 মাইনাস 2√3 এটা হবে ইমাজিনারি পার্ট। তাহলে অর্থাৎ মডিউলাস হবে কত? মডিউলাস হবে √x² প্লাস y² মাইনাস 2√5 মাইনাস √3 তার হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। এটাকে হোল স্কোয়ারে ভাঙলে কত হবে? এইটাকে a স্কোয়ার করলে হয়ে যাবে 5 × 4, 5 × 4 = 20, আর এটা হয়ে যাবে -2ab, তার মানে আলটিমেটলি এটা প্লাস হয়ে যায়, প্লাস 2a × b প্লাস b² √3² মানে হচ্ছে 3, আর একে হোল স্কোয়ার করলে হয়ে যাবে 5 মাইনাস 2 2 4 √5 × 3 মানে হচ্ছে 5 3 15, আর এটা হয়ে যাবে এটা √3 মানে তার স্কোয়ার 3 3 4 12, এবার কত হলো 20, 5 × 8 28, 28 এটা 40, আর এটা কত হবে? এটা হবে 2 2 4 √15 মাইনাস 4 √15, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে √40, 40 মানে কত হবে? 40 মানে হবে 4 × 10, 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, তাহলে 2√10, তাহলে এটা হলো কার সাথে? 2 নম্বরটা হলো অপশান এ এর সাথে, 2-এরটা হলো এ, আর বাকি দুটো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, যেহেতু 4 নম্বর অপশানটাতে থিটা দিয়ে অঙ্কটা আছে, তাহলে তার মডুলাস থিটা দিয়ে আসবে, তাহলে 4-এর উত্তর বি হতে বাধ্য, একমাত্র বিতেই sec θ/2 আছে, তাহলে 3 নম্বরটা করা কোনো প্রয়োজন নয়, তাহলে 3 নম্বরটা মিলবে অপশান ডি এর সাথে। তাহলে কি হলো? 1-এরটা হলো সি, 2-এরটা হলো এ, 3-এরটা হলো ডি, আর 4-এরটা হলো বি। এটা কোন অপশানের সাথে মিলবে? 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, আর 4-এর বি, তাহলে এটা হলো অপশান এ এর সাথে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ-টা। এরপরে 5-এর অঙ্কটা, স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মেলাতে হবে। স্তম্ভ এতে আছে জটিল সংখ্যা, আর স্তম্ভ বিতে আছে আর্গুমেন্ট। 1 নম্বর আছে 2 - 2i, এর আর্গুমেন্ট বের করতে হবে, তাহলে এর আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট হবে tan ইনভার্স y/x, তাহলে -2/2, তার মানে কত হলো? tan ইনভার্স -1, তাহলে tan ইনভার্স কত হবে? -1, tan কতর মান দেখতে হবে, tan 45 মান 1 হয়, তাহলে হবে tan -45, -45 মানে -π/4, তাহলে tan আউট হয়ে গেলো, তাহলে -π/4 হলো এর আর্গুমেন্ট, তাহলে 1-এর সাথে মিলবে অপশান বি এরটা। আর এখানে অপশান যেগুলো আছে, অপশান সিতেই একমাত্র 1-এর সাথে বি আছে, বাকি কোথাও না, তাহলে বাকি অঙ্কগুলো সমাধান করার প্রয়োজনই নেই, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, 1-এর সাথে বি, আর বাকিগুলো অটোমেটিক্যালি বসিয়ে দেবে, এর কোনো ক্যালকুলেশনের কোনো প্রয়োজনই নেই। 3-এরটা এ, আর 4-এরটা হবে সি। এরপরে 6-এর দাগে স্তম্ভ এ আর স্তম্ভ বিতে মেলাতে হবে। স্তম্ভ এতে আছে জটিল সংখ্যা, আর বিতে আছে মডুলাস, অ্যামপ্লিটিউড, আকার, তাহলে r θ দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে 6-এর 1-এরটাতে কী আছে? √3 + i, তাহলে এর মডুলাস কত হয়? এর মডুলাস হবে, তাহলে মড সমান হয়ে যাবে কত? √3² প্লাস 1² তার মানে হয়ে যাবে কত? 3 + 1 মানে হচ্ছে 4, √4 মানে হবে 2, আর থিটা কত হবে? মানে থিটা tan ইনভার্স y/x, y মানে হচ্ছে 1, আর x এর মান এখানে 3, 1টা হয়তো বুঝতে পারছো না, এই √3i কে আমরা লিখতে পারি √3 + 1 × i, যেখানে এইটা হচ্ছে x, এটা হচ্ছে y, tan ইনভার্স y/x, তাহলে tan ইনভার্স 1/√3, tan কত মান? tan 30 এর মান, 30 মানে হচ্ছে π/6, তাহলে tan π/6 সূত্র হবে, তাহলে এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার কত হবে? মডুলাস অ্যামপ্লিটিউড আকার হবে 2 × cos π/6 প্লাস i sin π/6, তাহলে এটা 1-এরটা মিলছে কার সাথে? 1-এরটা অপশান সি এর সাথে মিলবে। এরপরে 2-এরটা আছে 5 - 5i, তাহলে এখানে x এর মান হচ্ছে 5, y মান হচ্ছে -5, তাহলে এখানে প্রথম মডুলাসটা বের করব। মডুলাস কত হবে? √5² প্লাস সব -5 তার হোল স্কোয়ার, 5² 25, এটা হবে 25, 25 25 50,
50কে আমরা লিখতে পারি 2 ইন্টু 25, 25 জন্য 5 বেড়ে যাবে, তো মানে 5√2, এটা হলো তার মডিউলাস। এবারে থিটা আর্গুমেন্টের মানটা কত হবে, ট্যান ইনভার্স y/x, তাহলে -5/5, তার মানে হবে ট্যান ইনভার্স -1, ট্যান ইনভার্স -1। এবার -1 হবে ট্যান -π/4 এর মান, তাহলে ট্যান -π/4, তাহলে এর আর্গুমেন্ট হলো -π/4, তাহলে এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার হবে কত, 5√2 ইন্টু cos -π/4 প্লাস i sin -π/4, তাহলে এটা মিলছে অপশান এর সাথে, তাহলে 2-এরটা মিলল অপশান এ। আর একটা করতে হবে, সেটা হচ্ছে অপশান 3 নম্বর অপশানে কী আছে, 4i, এটাকে আমরা লিখতে পারি 0 + 4i, তাহলে রিয়েল পার্ট হচ্ছে 0, এক্সট্রা 0, আর ওয়াইটা হচ্ছে 4, তাহলে এর মডিউলাস কত হবে, মডিউলাস হবে √0² প্লাস 4² তার মানে হচ্ছে 4², মানে শুধু 4 বেরিয়ে আসবে। এবার এর আর্গুমেন্ট থিটা সমান হবে কত, ট্যান ইনভার্স y/x, y মানে হচ্ছে 4/x মানে হচ্ছে 0, তাহলে আনডিফাইন্ড, আর ট্যান 90 মান আনডিফাইন্ড হয়, তাহলে ট্যান 90 মানে হচ্ছে π/2, তাহলে এখান থেকে বেরিয়ে গেল π/2, তাহলে এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার কী হবে, মডুলাস অ্যামপ্লিটিউড আকার হবে 4 ইন্টু cos π/2 প্লাস i sin π/2, তাহলে এখানে 3-এরটা মিলছে কার সাথে, 3-এরটা মিলছে অপশান ডি এর সাথে, তাহলে 1-এরটা হয়ে গেল সিতে, 2-এরটা হলো এতে, আর 3-এরটা হলো রিয়ে, তাহলে 4-এরটা কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, পড়ে আছে 4-এরটা বি, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে অপশান কার সাথে মিলছে, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর 5, তাহলে অপশান এ এর সাথে মিলবে, তাহলে অপশান এটা হলো এর সঠিক উত্তর। এরপরে 7-এর কোশ্চেনটা আছে, স্তম্ভের এর সাথে স্তম্ভের বি মেলাতে হবে, যেখানে স্তম্ভের এ 1-এরটাতে আছে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2, গুণের আর্গুমেন্ট হয় আর্গুমেন্টের যোগ, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস একটা m যুক্ত হয়, যেখানে mটা হচ্ছে 2k পাই, কে এর মানটা কী হতে পারে, 0 হতে পারে, -1 অথবা 1, এই 3টে হতে পারে, তাহলে 1-এর সাথে মিলল কার সাথে, 1-এর সাথে মিলল অপশান বি। আর 2 নম্বরটা আছে আর্গুমেন্ট অফ z1/z2, আর্গুমেন্টের ভাগ মানে আর্গুমেন্টের বিয়োগ প্লাস তার সাথে একটা m যুক্ত হয়, আর্গুমেন্ট অফ z প্লাস m, যেখানে mটা হবে 2k পাই, কে এর মান 0 হলে পার্টটা থাকবে না, -1 হলে -2π হবে, আর 1 হলে 2π হবে, তাহলে কে এর মান হচ্ছে 0, -1 আর 1, তাহলে মিলে গেল, তাহলে 2-এর সাথে মিলছে অপশান সি এর সাথে। আর এখানে 3-এরটা সলিউশন করার প্রয়োজন নেই, 4-এরটাতে যে দেখছি খুব ইজিলি হয়ে যাবে, 4-এরটা আছে আর্গুমেন্ট অফ আই, শুধুমাত্র এর কমপ্লেক্স পার্টটা আছে, রিয়েল পার্টটা নাই, তার মানে কি আই মানে হচ্ছে আই মানে লিখতে পারি 0 + 1i, তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 0 ঘর আর ওয়াই বরাবর 1 ঘর, তার মানে কী হয়েছে, এই ওয়াই অ্যাক্সিসের উপরে থাকছে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/2 অ্যাঙ্গেল করছে, তাহলে এর আর্গুমেন্ট হবে কত, আর্গুমেন্ট অফ আই এর মান হবে π/2, তাহলে এটা মিলছে কার সাথে, অপশান এ এর সাথে, 4-এরটা হবে অপশান এ, তাহলে অটোমেটিক্যালি 3-এরটা কত হবে, 3-এরটা পুরো থাকলো কি ডি, তাহলে 3-এরটা অবশ্যই ডি এর সাথে হবে, তাহলে মিলল কার সাথে, তাহলে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে 1-এরটা বি, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ, তাহলে এখানে হবে অপশান ডি এরটা, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। এরপরে কেস বেসের একদম শেষের পাতাতে আছে কেস বেসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলিউশন করে দিচ্ছি। কেস বেসের 1-এর কোশ্চেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলছে মনে করো জেড একটা জটিল সংখ্যা, যেখানে বলে দেওয়া আছে z + 5 এর মানটা <6 হবে, এবার আমাকে বের করতে হবে z + 2 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কত, তাহলে যেহেতু বের করতে হবে z + 2 এর ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান, তাহলে z + 2টা দিয়ে শুরু করব, তাহলে mod of z + 2, তাহলে mod of z + 2কে আমি z + 5 লিখলাম, যেহেতু z + 5 এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, তা ছিল এখানে z + 2, আমি লিখলাম z + 5, তাহলে 3 বেশি লিখলাম, তাহলে এখান থেকে 3 বিয়োগ করে দেবো, তাহলে এটা কত হলো z + 5 + (-3), এবার আমরা পড়েছিলাম
z1 প্লাস z2 তার মড এটা হয় লেস দেন ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। তাহলে এটাকে এক্স প্রথম পার্ট, এটাকে দ্বিতীয় পার্ট দেবো, এটা হবে লেস দেন ইকুয়াল টু মড অফ জেড প্লাস 5 প্লাস মড অফ -3 লেস দেন ইকুয়াল টু z1 প্লাস z2 হয়ে গেল। এবার এর মানটা বাদ দিয়েছে, এর মানটা দিয়েছে লেস দেন ইকুয়াল টু 6, তাহলে বসিয়ে দেবো লেস দেন ইকুয়াল টু 6 আর মড 3 ভ্যালু হবে 3, তার মানে এর ভ্যালুটা কত হলো 9। তাহলে জেড প্লাস 2 তার মডুলাসের ম্যাক্সিমাম ভ্যালুটা কত? ম্যাক্সিমাম ভ্যালু হবে কত? 9। তাহলে এখানে অ্যান্সার হবে কত? একের অ্যান্সার হবে অপশন সি এরটা 9। তারপরে 2 নম্বর কোশ্চেনটা কী আছে? 2 নম্বরটা আছে এর মিনিমাম ভ্যালু কত। মিনিমাম ভ্যালু সব সময়ের জন্য কোনো একটা কমপ্লেক্স নম্বরের মডুলাসের মিনিমাম ভ্যালু হয় 0। কমপ্লেক্স নাম্বারটা যেমনই হোক, এখানে জেড প্লাস 2 থাকুক আর z-3 থাকুক, যাই থাকুক না কোনো, তার মিনিমাম ভ্যালু সব থেকে কম 0 হয়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি এরটা, ক্ষুদ্রতম মান হবে 0। কেন ক্ষুদ্রতম মান 0 হলো? কারণ আমরা জানি মডিউলাস মানে সূত্র হচ্ছে √/(x² + y²। দুটো সংখ্যারই কী আছে? স্কোয়ার আছে। তাহলে দুটো স্কোয়ারের স্কোয়ার থাকা মানে এটা পজিটিভ, কারণ যে কোনো সংখ্যার স্কোয়ার সবসময় পজিটিভ হয়। আবার y² আছে, তার মানে এটাও হচ্ছে পজিটিভ। তাহলে দুটো পজিটিভ যোগ করলে কোনো দিন নেগেটিভ আসবে না। তাহলে এই মানটা কী হবে? সবথেকে কম 0 হবে, আর ম্যাক্সিমামটা বলা যাবে না। তাহলে যে কোনো একটা মডুলাসের সবথেকে মিনিমাম ভ্যালু কত? সবথেকে কম মিনিমাম ভ্যালু হলো 0, সবথেকে কম 0 হবে বা 0 থেকে বড় হবে। এরপরে 2 দাগে কোশ্চেন আছে, বলছে মনে করে xy বাস্তব এবং y² x - 5i এবং 4 + i x + y² এই জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে x আর y এর মানগুলো কী কী হবে। তাহলে এখানে বাঁ দিকে আছে y² x - 5i এই একটা জটিল সংখ্যা, আর একটা আছে 4 + i × x + y², দুটো জটিল সংখ্যা বলেছে একটা অপরটার অনুবন্ধী। তাহলে এর অনুবন্ধী কী হবে? এর অনুবন্ধী হবে y² x + 5i। যেহেতু এইটা হচ্ছে এর অনুবন্ধী, আবার এর অনুবন্ধী যে এইটা, তাহলে শতাংশের এই দুটো সমান হবে। তাহলে অতএব y² x + 5i = যাবে 4 + i × x + y²। তার দুটো কমপ্লেক্স নাম্বার সমান হলে তার রিয়েল পার্ট সমান হবে এবং ইমাজিনারি পার্ট সমান হবে। তাহলে এদিকে রিয়েল পার্ট এইটা, এদিকে রিয়েল পার্ট এইটা। তাহলে y² x = 4 একটা পাবো, আর এখানে 5, আর এদিকে আছে x + y²। তাহলে এখান থেকে বসাতে পারি, এখান থেকে এক্সের মানটা বার করি। তাহলে 4/y², এক্সের মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এক্সের মান হচ্ছে 4/y² + y²। তাহলে হলো কত? এখানে 4/y² ঘুরিয়ে নিলাম +y² = 5। তাহলে এখানে y² লস হবে, তাহলে 4 + y⁴ = 5। তার মানে y⁴ - 5y² + 4 = 0। তাহলে এখানে y-এর 4ডির ইকুয়েশন হলো, তার মানে y-এর 4টে ভ্যালু আসবে। এবার এখানে y² আমি x ধরে নেবো, বা এটা p ধরে নিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে p² - 5p + 4 = 0, যেখানে আমি ধরে নিচ্ছি y² মানে হচ্ছে p। y² সমান p ধরে, তাহলে এটা সমাধান করলে মান কত হবে? তাহলে p = হবে -b, তাহলে হচ্ছে 5 ± √/b² মানে হচ্ছে 25 - 4ac, তাহলে 4 × a × c/2a। তাহলে হলো 5 ± √/25 থেকে 16 বাদ দিলে 9/2, তারপরে হচ্ছে 5 ± 3/2। তাহলে একটা হবে 5 আর 3 8/2, আর একটা হবে 5 থেকে 3 2/2। তখন 8/2 মানে হবে 4, আর একটা হবে 1। তাহলে p এর মান কত হলো? p এর মান 4 হলো আর 1 হলো। এবার p মানে কী ধরেছিলাম? p মানে ধরেছিলাম y²। তাহলে অতএব y² সমান হবে 4, আর y² সমান হবে 1। তাহলে y = হবে +-2, আর এখানে y = হবে +-1। তাহলে y কটা মান হলো? 4টে, +2 -2 এবং +1 -1। একই রকমভাবে x-এরও 4টে মান আসবে, সরি x-এর দুটো মান হবে। তাহলে x সমান ছিল কত? 4/y²। আমি ক্যালকুলেশনটা এখানেই করে দিচ্ছি। তাহলে x = আছে 4/y²। y² একবার ভ্যালু আছে 4, তাহলে 4 হলে 4 × 4, তখন x = 1 হবে, আর একবার y² মান আছে 1, তখন 4 হবে। তাহলে x-এর দুটো মান হলে একটা হলো 4, একটা হলো 1। তাহলে 1 নম্বর অঙ্কটা কী আছে? 1 নম্বরে বলা আছে x-এর মান কত। তাহলে x-এর মান হবে 1 আর 4, তাহলে উত্তর হবে অপশন এরটা।
আর 2 নম্বরটা কী আছে বলছে ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু 4টে, +2 -2 +1 -1। কোন অপশান আছে, অপশান ডিতে আছে, তাহলে 2-এর অ্যান্সার হবে অপশান ডি। এরপরে 3-এর দাগে কোশ্চেনটা আছে √3 + i√2 বাই 2√3 + i√2, এইটা সমান বলা আছে এক্স প্লাস iy হলে এক্সের মান কত হবে, ওয়াই মান কত হবে। তার মানে কি এটাকে সিম্পলিফাই করে a + ib ফর্মে নিয়ে আসবো, সেখানে তুলনা করলে x = আর y = কত হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে অ্যাট ফার্স্ট কাজ হলো এটাকে সিম্পলিফাই করা। তাহলে হচ্ছে √3 + i√3 বাই 2√3 + i√2, উপর নিচে 2√3 + i√2 আছে, উপর নিচে গুণ করব 2√3 - i√2, √3 + i√2 আছে, তার সাথে গুণ হবে 2√3 - i√2, নিচেটা হবে a² - b², 2√3 তার হোল স্কোয়ার মাইনাস i√2 তার হোল স্কোয়ার, 3 3 2 6, এটা হবে √3 2 6 i প্লাস হবে 2√6 i, আর এখানে হবে -i² × 2, i² ভ্যালু হবে -1, তাহলে এটা হবে +2 হয়ে যাবে, তাহলে 6 2 8, 2√6 থেকে একটা √6 বাদ দিলে হবে √6i, আর নিচেটা হবে 2² 4 4 3 12, মাইনাসে মাইনাসে প্লাস হবে যেহেতু i² -1, আর এটা হবে 2, তাহলে 12 2 14, তাহলে 8 + √6i। এইটাকে আরও সিম্পলিফাই করবো, 8/14 + √6/14 এত i, তাহলে 4 2 8, 7 2 14, তাহলে হলো 4/7 + √6/14 × i, এইটা সমানই বলা আছে x + iy। তাহলে যদি এবার তুলনা করি তাহলে এক্সের ভ্যালু হবে, প্রথমটা x = হবে 4/7 আর y = হবে √6/14। তাহলে অপশান এতে আছে অ্যান্সার কয়টা হবে, 3-এর 7, বিতে আছে -4-এর 7, সিতে আছে 4-এর 7, তাহলে অ্যান্সার হবে অপশান সি এরটা। তাহলে 1-এর কোয়েশ্চেনটা উত্তর হলো অপশান সি এরটা। আর 2-এর কোয়েশ্চেনটা কী হবে, y = কত, y হচ্ছে √6/14, তাহলে 2-এর কোয়েশ্চেনটা অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 4-এর দাগে কোয়েশ্চেনটা আছে x = 2 + 3i এবং y আছে 2 - 3i হলে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে x আছে 2 + 3i আর y আছে 2 - 3i। এখান থেকে বের করতে হবে x³ - y³ বাই x³ + y³। তাহলে এখানে x এর মানটা ডাইরেক্টলি বসালে হবে না, x³ - y³ বাই x³ + y³, এটাকে সূত্রতে ভেঙে নিতে হবে, a³ - b³ সূত্র, a³ - b³ সূত্র হবে a - b তার হোল কিউব প্লাস 3ab × a - b, আর a³ + b³ সূত্র হবে a + b তার হোল কিউব -3ab × a + b। তাহলে এখানে যদি আমি x + y আর x × y এই তিনটে মানটা বের করে নিই, তাহলে এখানে বসালে অঙ্কটা হয়ে যাবে। তাহলে ডান দিকে ডেটাগুলো বের করে নেবো। তাহলে x + y ভ্যালু হবে কত, 2 + 3i + 2 - 3i, এটা কেটে গেল, তার মানে হয়ে গেলো 4, আর x - y কত হবে, 2 + 3i - 2 + 3i, 2 2 কাটবে, তাহলে এটা হবে 6i, আর x × y এটা হবে কত, 2 + 3i × 2 - 3i, তাহলে a + b × a - b, তাহলে হবে a² - b², 2² 4, এটা প্লাস হয়ে যাবে, 3² 9, 9 4 13, তাহলে এই ডেটাগুলো বের করে নিলাম। এবার মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে a - b এর সূত্র হচ্ছে 6i, তাহলে 6i তার কিউব প্লাস 3 × xy, xy মানে হচ্ছে 13, আর x - y এর ভ্যালু হবে কত, x মানে 6i, আর নিচে আছে x + y 4 তার কিউব -3 × 13, x + y হয়েছে 4, তাহলে এখানে 6 6 36, 36 × 6, এটা হবে 216, 6 6 36, আর থাকলো 3 3 6 18 3 21, 216, 216 i³, i³ থেকে i² হচ্ছে -1, তাহলে হচ্ছে -i, তাহলে -216i, এটা কত হবে, প্লাস 3 13 39, 39 × 6, 6 9 54, হাতালো 5,
3 6 18, 18 5 8 5 13 23, তাহলে 234 I। আর নিচে হবে 4 4 16, 4 16 64 মাইনাস 3 13 39, 39 ইন্টু 4, 4 9 36, 3 3 4 12, 12 আর 3 15, 156। এবার 234 থেকে 216 বাদ দিতে হবে, তাহলে 216 বাদ দিলে হবে 6 আর কয় 14, 8 আর 6 14, হাত থাকলো 1 18, তাহলে হলো কত 18 I বাই 156 থেকে 64 বাদ দিয়ে দেবো, তাহলে হবে 6 থেকে 4 বাদ দিলে 2, 6 আর 9 আর 6 15, হাত থাকলে 92, তাহলে 92। তাহলে 9 দুগুণে 18, এটা 45 দুগুণে 90, তাহলে 46, তাহলে হচ্ছে 9I বাই 46। তাহলে অ্যান্সার হবে কয়টা, তাহলে 1 নম্বরের অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 2 নম্বর কোয়েশ্চেন আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি সিম্পলিফাই করব, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমি জোর করে 2xy নিয়ে এলাম যাতে করে এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র আসে। তাহলে ছিল xy, আমি লিখছি 2, তাহলে একটা বাদ যাবে। আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস 2 নিচে মাইনাস একটা ছিল, তাহলে প্লাস একটা যোগ হবে। তাহলে এইটা আমি সূত্র ফেলতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পড়ে থাকলো, এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার মানগুলো সব পেয়েই আছে, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু ছিল 4, তাহলে হবে 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ভ্যালু কত পেয়েছিলাম, এক্স ওয়াই ভ্যালু পেয়েছিলাম কত, এক্স ওয়াই ভ্যালু পেয়েছিলাম 13, আর নিচে এক্স মাইনাস ওয়াই রয়েছে 6I পেয়েছিলাম তার হোল স্কোয়ার প্লাস 13, 4 স্কোয়ার 16, 16 মাইনাস 13 বাই 6 6 36, 36 I স্কোয়ার মাইনাস 36 প্লাস 13। তাহলে এখানে 16 থেকে 13 বাদ দিলে 3, 3 বাই 36 থেকে 13 বাদ যাবে, তাহলে এখানে 3 23, তাহলে মাইনাস 23, 3 বাই 23, তাহলে এখানে হবে কত মাইনাস 3 বাই 23, তাহলে অপশান ডি, তাহলে অ্যান্সার হবে অপশান ডি এরটা। আজকের ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।